68 বছরে 1500 কিতাব লিখেছেন। হিসাব করে দেখা গেল তিনি প্রতি 4 ঘন্টায় একটি করে কিতাব লিখেছেন। আমরা তো লিখি বাবা ডান হাতে, কিন্তু আলা হযরত ডান হাতেও লিখতেন, বাম হাতেও লিখতেন। তাকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি বাম হাতে লিখেন কেন? তখন আলা হযরত উত্তর দেই, আমি এই ডান হাত দিয়ে আমার আল্লাহর শানে লিখি, ডান হাত দিয়ে পেয়ারা রসুলের শান লিখি, ডান হাত দিয়ে আমার গৌসে পাকের শান লিখি, ডান হাত দিয়ে আমি তাফসীর লিখি, হাদিস লিখি, কোরআন লিখি, আমি তরিকত তাসাউফের কথাগুলো লিখি। কিন্তু আমি এই বাম হাত দিয়ে ওই সমস্ত বাতিল, ওই সমস্ত নজদি যারা আমার পেয়ারা নবীর শানে বিয়াদবি করে, আল্লাহর শানে বিয়াদবি করে, যারা নবীর এলমকে পাগলের এলমের সাথে তুলনা করে, নবীর এলমকে চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করেছে, যারা বলেছে নামাজের মধ্যে নবীর খেয়াল আসা গরু গাদার খেয়ালের চেয়ে নিকৃষ্ট, যারা এই উপমহাদেশ থেকে আল্লাহর আউলিয়া কেরামের মাজারকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছে, সেই সমস্ত বাতিল অপশক্তিদের, বাতিল ফেরকাদের জবাব আমি আহমদ রেজা এই বাম হাতেই দিই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ज़मीनो ज़मा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनी लो चुना तुम्हारे लिए, चुनी लो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे, दहन में जुबां तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए, दहन में जुबां तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, ज़मीनो ज़मा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे, इशारों से चाँद चीर दिया, छुपे हुए कुर को पीर लिया। बोलुन ना सुबहान अल्लाह। আমার দয়াল নবী যখন হাতের আঙ্গুল দিয়ে ইশারা করেছিল, চাঁদ 2 টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছিল। যখন মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়তে পারে নাই, আমার নবী আবার সূর্যকে ফিরিয়ে এনেছিলেন। এভাবে আলা হযরত আমার নবীর মুজিজাগুলো নাতের আকারে কত সুন্দর করে বলছেন, ইশারো সে চাঁদ चीर दिया, छुपे हुए कुर को फिर लिया, गाये हुए दिन को असर किया, गाये हुए दिन को असर किया, ये ताबो तवाम तुम्हारे लिए, ज़मीनो ज़मा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे
तुम्हारे लिए बोलুন না একবার জবান খুলে সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য জিনার অশেষ অবদান রয়েছে। জিনাকে 1400 শতাব্দীর মুজাদ্দিদ বলা হয়। মুজাদ্দিদ কারা? রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাদিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ প্রতি শতাব্দীতে প্রতি 100 বছর পর পর একজন করে মুজাদ্দিদ পাঠান দ্বীনের সংস্কারের জন্য। যখন দ্বীনের মধ্যে কুসংস্কার ঢুকে যায়, বেদাত প্রবেশ করে, বাতিল আকীদা প্রবেশ করে, সেগুলোকে ধূলিসাৎ করার জন্য, মুছে দেওয়ার জন্য আল্লাহ প্রত্যেক 100 বছরের মাথায় একজন করে মুজাদ্দিদ পাঠান, যারা এসে দ্বীন ইসলামকে রক্ষা করেন। সেই ধারাবাহিকতায় প্রথম শতাব্দীর মধ্যে এসেছিলেন আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে আস্তে 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 1400 শতাব্দীর মধ্যে যখন দেখা গেল হিন্দুস্তানের জমিনের মধ্যে একদল সেই আব্দুল ওয়াহাব নজদীর অনুসারীরা, ইবনে তাইমিয়ার অনুসারীরা দ্বীন ইসলামের উপর আঘাত করছে, আমার নবীর শানে বেয়াদবি করছে, আমার নবীর শানে গুস্তাখি করছে, নবীর এলমকে চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করছে, নবীকে মাটির মানুষ বলছে, এভাবে কবর জিয়ারতকে কবর পূজা বলছে। তখন আমার আল্লাহ এই হিন্দুস্তানের বেরেলির মধ্যে একজন মুজাদ্দিদ পাঠিয়েছেন তা বাতিল অপশক্তিকে দাফন করে দেওয়ার জন্য। তিনার নাম হলো 1400 শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত পরওয়ানায়ে শাম্মে রিসালাত কাতিলে নজদিয়াত শাহ আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আমরা সেই আলা হযরতের নাম কম বেশি সবাই শুনেছি। ওয়াজ মাহফিলের মধ্যে আলেমদের জবানে আলা হযরতের উর্দু কালাম আমরা শুনে থাকি, কিন্তু আমরা সেই আলা হযরতকে বিস্তারিত জানি না। আমাদেরকে বিস্তারিত জানতে হবে। জানার জন্য আজকে আপনাদের খেদমতে ওনার জীবনী নিয়ে আলোচনা করব। কারণ একটি কথা আছে, যে জাতি ইতিহাস জানে না সে জাতিকে অন্ধ জাতি বলা হয়। তো তিনি হচ্ছেন আমাদের ইমাম আলা হযরত। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1272 হিজরিতে আর ইন্তেকাল করেছিলেন 1340 হিজরিতে। তিনি বয়স পেয়েছেন মাত্র 68 বছর। কত বছর? সেই 68 বছরের মধ্যে, এই অল্প সময়ের মধ্যে তিনি কিতাব লিখেছেন 1500। সুবহানাল্লাহ বলবেন না? তিনি সাধারণ কোনো আলেম নয়। 68 বছরে 1500 কিতাব লিখেছেন। হিসাব করে দেখা গেল তিনি প্রতি 4 ঘন্টায় একটি করে কিতাব লিখেছেন। আমরা তো লিখি বাবা ডান হাতে, কিন্তু আলা হযরত ডান হাতেও লিখতেন, বাম হাতেও লিখতেন। তাকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি বাম হাতে লিখেন কেন? তখন আলা হযরত উত্তর দেই, আমি এই ডান হাত দিয়ে আমার আল্লাহর শানে লিখি, ডান হাত দিয়ে প্যারা রাসূলের শান লিখি, ডান হাত দিয়ে আমার গৌসে পাকের শান লিখি, ডান হাত দিয়ে আমি তাফসীর লিখি, হাদিস লিখি, কোরআন লিখি, আমি তরিকত তাসাউফের কথাগুলো লিখি। কিন্তু আমি এই বাম হাত দিয়ে ওই সমস্ত বাতিল, ওই সমস্ত নজদি যারা আমার প্যারা নবীর শানে বেয়াদবি করে, আল্লাহর শানে বেয়াদবি করে, যারা নবীর এলমকে পাগলের এলমের সাথে তুলনা করে, নবীর এলমকে
চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করেছেন। যারা বলেছেন নামাজের মধ্যে নবীর খেয়াল আসা গরু গাদার খেয়ালের চেয়ে নিকৃষ্ট, যারা এই উপমহাদেশ থেকে আল্লাহর আউলিয়া কেরামের মাজারকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছেন, সেই সমস্ত বাতিল অপশক্তিদের, বাতিল ফেরকাদের জবাব আমি আহমদ রেজা এই বাম হাতেই দিই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, তিনি ছিলেন আমার নবীর বড় একজন আশিক। আলা হযরত আমার নবীর এমন আশিক ছিলেন, এমন প্রেমিক ছিলেন, যার গোটা জিন্দেগি আমার নবীর প্রেমে কুরবান দিয়ে দিয়েছেন। তিনি আলা হযরত আমার নবীর শানে, আমার নবীর প্রেমে এতটাই বিভোর ছিল, আলা হযরত কোনো কথা বলতে আসলেন তখন তিনি সেগুলো মুখে বলতেন না, সেগুলো তিনি নাতের আকারে লিখে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা হযরত আমার নবীর কেমন আশিক ছিলেন শুনবেন। তিনি বলছেন, করতে রে নাম পে যা ফিদা, না বস এক যা দো জাহাं ফিদা, करो तेरे नाम पे जा फिदा, न बस एक जा दो जहां फिदा, दो जहां से भी नहीं जी भरा, दो जहां से भी नहीं जी भरा, करो क्या करोड़ो जहां नहीं, वो कमाले हुस्न हुजूर है कि गुमाने नक से जहां नहीं, वही फूले खार से दूर है, यही शम्मा के दुआ नहीं, वो कमाले हुस्न हुजूर है। सलातुनिया প্যারা হাজিরিন, আলা হযরত আমার নবীর এমন আশিক, এমন প্রেমিক ছিলেন। আলা হযরত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমি আহমদ রাজার জীবন কুরবান। আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই একটা জীবন দিয়ে তো কোনো কিচ্ছু হবে না, আপনি তো সেই রাহমাতুল আলামিন নবী, যেই নবীর প্রেমে সিদ্দিকে আকবরের মতো জীবন কুরবান দিয়েছেন, যেই নবীর প্রেমে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর মতো জীবন কুরবান দিয়েছেন, যেই নবীর প্রেম সাগরে উসমানে গনির মতো জীবন কুরবান দিয়েছেন, যেই নবীর কদমে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জীবন কুরবান দিয়েছেন, সেই নবীর কদমে আমি আহমদ রেজার একটা জীবন দিয়ে তো কোনো কিচ্ছু হবে না, না বাস এক ही जा दो जहां फिदा, दो जहां से भी नहीं जी भरा। आला हजरत বলছেন, আমার একটা জীবন দিয়ে কোনো কিচ্ছু হবে না, আমার মৃত্যুর পরে আরেকটা হায়াত যেটা দিবেন সেটাও আপনি নবীর কুরদমে কুরবান। আলা হযরত বলছেন, না না না, দুটা জীবন দিয়ে কোনো কিচ্ছু হবে না, আল্লাহ যদি আমি আহমদ রেজাকে কোটি কোটি হায়াত দেই, আমার সব হায়াত, ধন মান তন সব কিছু আপনি নবীর কদমে কুরবান। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, তিনি আমার নবীর এমন আশিক ছিলেন, আলা হযরত আমার নবীর 63 বছরের হায়াতে জিন্দেগি আমার নবীর প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গকে খেয়াল করে করে, উদ্দেশ্য করে করে মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম, শমে বজমে হেদায়ত পেলা কো সালাম বলে বলে আমার নবীকে লক্ষ কোটি বার সালাম দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য তিনি বলছেন, আলা হযরত বলছেন, হরিণের কাবাবকে, হরিণের
গোশতকে যত পোড়ানো হয় তত সেখান থেকে মজা বের হয়, স্বাদ বের হয়। হরিণের কাবাব থেকে যত পোড়াবেন তত সুঘ্রাণ বের হবে। আলা হযরত বলছেন, আমি আহমদ রেজার অন্তর যত নবীর প্রেমে পুড়ে, নবীর প্রেমে পুড়ে ছারকার হতে হতে আমার কলব থেকে, আমার অন্তর থেকে শুধু নবীর প্রেমের কথা এবং নবীর খুশবু বের হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। जली जली बू से उसकी पैदा है सोजिशे इश्क चश्मे वाला कबाब आहू में भी न पाया, कबाब आहू में भी न पाया, माया दिल की कबाब में है, उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो दिखा दो चेहरा के मेहर कब से निकाबों में है, ज़माना तारीक हो रहा है कि मेहर कब से निकाब में है, उठा दो पर्दा दिखा दो चेहरा। सलातुनिया आला हजरत अजीमुल बरकत इमाम अहमद रज़ा फाज़िले बेरनबी রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হজ করার জন্য মক্কা শরীফ গিয়েছিলেন, মক্কা শরীফ যাওয়ার পরে আলা হযরত হারাম শরীফকে তাওয়াফ করার পরে মিনা মুজদালিফায় অবস্থান শেষে, আরাফাতের ময়দানের কাজ শেষে, হজের যতগুলো কাজ আছে সবগুলো সমাপ্ত করার পরে খানায়ে কাবাকে সামনে নিয়ে আলা হযরত কবিতা লিখছেন, নাত লিখছেন। हाजियो आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके अब काबा का काबा देखो। जुड़े बोलें सुबहान अल्लाह। आला हजरत हज করতে এসে তাওয়াফ শেষে খানায়ে কাবাকে সামনে নিয়ে বলছে, हाजियो आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके अब काबा का काबा देखो। ও মক্কার হাজী সাহেবরা, হজ করতে এসে আল্লাহর ঘর খানায়ে কাবা তো দেখেছো, এবার চলো কাবারও কাবা যেটি রহমাতুল্লিল আলামিন নবীর সোনার মদিনায় গিয়ে নবীজির সবচেয়ে গুম্বাদ দেখতে চলো। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি আরো বলছেন, जुमे मक्का था ईद अहले इबादत के लिए, मुजरिमों आओ ईद दोशंबा देखो। आला हजरत বলছেন, ও হাজী সাহেবরা, মক্কার মধ্যে যারা হজ করতে আসে তাদের জন্য জুমার দিন হলো ঈদের দিন, খুশির দিন। আর আমার মতো যারা গুনাহগার পাপী আছে আমাদের জন্য ঈদের দিন হলো সোমবার, আমার নবীর মিলাদে মুস্তাফার দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা হযরত এভাবে নাত লিখতে 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 আল্লাহ আলা হযরতের সাথে খানায়ে কাবার মধ্যে এমন একটা ভালোবাসা হয়ে গেছে, এমন সম্পর্ক হয়ে গেছে। খানায়ে কাবারকে উদ্দেশ্য করে বলছে, গৌর সে সুনতো রজা आती है सदा मेरे आँखों से मेरे प्यारे का रौजा देखो। ও আলা হযরত, খানায়ে কাবার সাথে একটু নিজের কানটা লাগিয়ে দেখো না, খানায়ে কাবার ভিতর থেকে আওয়াজ আসতেছে, এ আহমদ রেজা, আমি খানায়ে কাবাকে তো অনেক দেখেছো হয়েছে, এবার আমার প্যারা নবীজির, আমার হাবিবের, আমার বন্ধুর সবচেয়ে গুম্বাদ দেখতে চলে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলা হযরত
মদিনা শরীফ চলে গেলেন। মদিনা শরীফ যাওয়ার পরে সেখানে আমার নবীর রওজা মুবারক ঘুরে ঘুরে দেখতেছে, মদিনার অলিতে গলিতে হাঁটতেছে, মদিনার ধুলাবালি চোখে মুখে মুখে মালিশ করতেছে। রওজা মুবারকের সামনে গিয়ে আলা হযরত আমার নবীকে সালাম দিচ্ছে, আমার নবীকে সালাম দিচ্ছে, কিন্তু কিছুতেই আমার নবীর দেখা মিলে না, নবী দিদার দেয় না। কারণ আশেক মাশুকের খেলা, আপনি যখন কারো বেশি ভালোবাসবেন আপনাকে, তখন ওই মাশুকে আপনার প্রেমিকে আপনাকে একটু পরীক্ষা করবে, আপনি তার কতটুকু ভালোবাসেন সেটা দেখার জন্য। আমার নবীকে আলা হযরত এত করে সালাম দিচ্ছে, আমার নবীর দেখা মিলে না, নবীজিকে দেখতে পাচ্ছে না। তখন তিনি এক পর্যায়ে খাতা কলম নিয়ে লিখতে শুরু করে দিলেন, ও সুয়ে লাল আজারে পিরতে হে তেরে দিন এ বাহারে পিরতে হে। এভাবে লিখতে 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 শেষ পর্যায়ে এসে যখন নবীজির দেখা মিলছে না, শেষ পর্যায়ে এসে লিখতেছে, কোই কিউ পুছে তেরি বাত রজা তুঝসে কুত্তে হাজারো পিরতে হে। এ আহমদ রেজা, তুমি এমন কোন ব্যক্তি হয়ে গেছো, তোমাকে রাহমাতুল্লিল আলামিন নবী দেখা দিবে? আরে তোমার চেয়ে এত বড় বড় রাজা বাদশারা মুস্তাফার কদমে এসে হাজিরা দেয়, এখানে ঘোরাফেরা করে, তুমি তো এখানের একটা সাধারণ কুত্তা। এই কথা লেখার পরে সাথে সাথে আমার রাহমাতুল্লিল আলামিন নবী রওজা মুবারক থেকে আলা হযরতকে দিদার দিয়ে ধন্য করেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, তিনি সেই আলা হযরত যিনি ছিলেন জামানার বড় মুফতি, মুহাদ্দিস, বড় আলেম, বড় সায়েন্টিস্ট, বিজ্ঞানীও ছিলেন, গণিতবিদ ছিলেন। ওনার কাছে উনি শুধু আলেম ছিলেন না, বড় বড় বিজ্ঞানীরা ওনার কাছে বিভিন্ন বিষয় নিয়ে আসতেন সমাধানের জন্য। তিনি নিমিষেই অল্প সময়ের মধ্যে সেগুলোর সমাধান দিয়ে দিতেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, বলছিলাম সেই আলা হযরত ইমাম আহমদ রেজা ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তো আলা হযরত এভাবে যখন আমার নবীর এক একটা মুজিজার উপর আঘাত আসতে শুরু করেন, তখন তিনি সেগুলোর বিরুদ্ধে কলম ধরেন। আলা হযরত যখন দেখা গেল হিন্দুস্তানের মধ্যে এক দল, একটা ফেরকা আমার নবীর শাফাআতকে কিয়ামতের ময়দানে আমার নবী যে শাফাআত করবেন, উম্মতের জন্য সুপারিশ করবেন, সেটাকে অস্বীকার করছে, তখন আলা হযরত কলম ধরেছেন। প্যারা হাজিরিন, মনে রাখবেন হাদিসে মুবারকার মধ্যে এসেছে হাসরের ময়দানের ভয়াবহতা, হাসরের অবস্থা এত কঠিন হবে, এত কঠিন পরিস্থিতি সেদিন হবে। সেদিন আমরা সবাই নফসি নফসি করতে থাকব, আমাদের নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে থাকব। সেদিন আসমানের সূর্য আমাদের একদম মাথার কাছাকাছি থাকবে, এক হাত উপরে থাকবে। সূর্যের প্রচণ্ড তাপে আমাদের শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে আমাদের ঘামের পানি আমাদের গলার ডগা পরিমাণ হবে, আমাদের নাক মুখ পর্যন্ত হয়ে যাবে। সেদিন এমন পরিস্থিতি সেদিন তৈরি হবে, আমার মায়ের পেটের ভাই আমার সামনে থাকবে, আমার বাবা থাকবে, আমার মা থাকবে, আমার স্ত্রী থাকবে, কিন্তু সেদিন কেউ কাউকে চিনবে না, কেউ কারো দিকে ফিরে তাকাবে না। সেদিন সবাই নফসি নফসি করতে থাকবে। সেদিন আমাদের গায়ে কোনো কাপড় থাকবে না, আমরা উলঙ্গ থাকবো, শুধু আমাদের লজ্জা স্থানটা ঢাকা থাকবে। প্যারা হাজিরিন, ওই কঠিন মুহূর্তে আমরা সবাই এক দৌড়ে আদম আলাইহিস সালামের কাছে যাব একটু সুপারিশের জন্য। আদম আলাইহিস সালাম বলবে, ইযহাবু ইলা গায়রি, আরেকজনের কাছে যাও, এই কথা বলে আমাদেরকে তাড়িয়ে দিবেন। আমরা দৌড়ে ঈসা রূহুল্লাহর কাছে চলে যাব, তিনিও বলবে, ইযহাবু ইলা গায়রি, আজকে আমার কোনো কিছু করার নাই, যাও যাও চলে যাও। এরপরে মূসা কালিমুল্লাহর কাছে যাব, তিনিও বলবে, ইযহাবু ইলা গায়রি, যাও যাও চলে যাও। এভাবে যেতে 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 স্টেশন সর্বশেষ আমার রাহমাতুল্লিল আলামিন নবী পর্যন্ত এসে পৌঁছাবে। উম্মতের এই অবস্থা দেখে প্রত্যেকের কান্না, রোনাজারি, আহাজারি দেখে, ছটফটানি দেখে আমার নবীর
হাসরের ময়দানের এক প্রান্ত থেকে আওয়াজ আসতে থাকবে, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি। আল্লাহ আমার উম্মত কোথায়, আল্লাহ আমার উম্মত কোথায়, আল্লাহ আমার উম্মত কোথায়? বলেন না সুবহানাল্লাহ। উম্মতের প্রতি যে নবীর এত দরদ, এত মায়া, আজকে উম্মত হয়ে সেই নবীর শানে কত বিয়াদবি আমরা করছি। সেই নবীর মিলাদুন নবীর মাস আসলে আমাদের কত ফতোয়া বের হয়ে যায়। হাসরের ময়দান থেকে আওয়াজ আসবে, আইনা উম্মতি, আল্লাহ আমার উম্মত কোথায়? এই কথা বলে আমার নবী আসবেন, এসে সিজদায় লুটিয়ে পড়ে উম্মতের জন্য কান্নাকাটি করতে লাগবেন, চোখের পানি ছেড়ে দিবেন। আমার আল্লাহর আর বরদাস্ত হবে না। তখন আমার আল্লাহ কুদরতের জবানে ঘোষণা দিবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আয় মুহাম্মদ, আয় মাহবুব নবী, আপনার মাথা উত্তোলন করুন। ইশফা, আপনি শাফাআত করুন। ফাশাফা, আপনার সুপারিশ আজকে কবুল করা হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো যারা সেই নবীর শাফাআতকে অস্বীকার করছে, আমরা তাদেরকে বলি, আমার আলা হযরত বলে গেছেন, সেই জন্য আজ লে উনকি পানা, আজ মদদ মাंग उनसे, फिर ना मानेंगे কিয়ামত মে আগার মানে গয়া। দুনিয়ার মধ্যে তো নবীর শাফাআতের আশা করছো না, নবী থেকে কিচ্ছু চাচ্ছ না, নবীর শাফাআতকে অস্বীকার করছো। কিয়ামতের ময়দানে যখন আটকে যাবা, ঠিকই তো নবীর কদমে হাজিরা দিবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলা হযরত, এটা তো বিশাল সমুদ্র, এগুলো সামান্য কিছু নুকতা আপনাদের খেদমতে বলছি। তো এভাবে আলা হযরত আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়েছেন, আমাদের ঈমান আমলকে, আকীদাকে মজবুত করে গিয়েছেন, হেফাজত করেছেন। আমাদেরকে যখন কবরে শুয়াই দেওয়া হবে, কবরে মাটি চাপা দিয়ে আসার পরে কবরের মধ্যে দুইজন ফেরেশতা, নীল চোখ বিশিষ্ট কালো চোখওয়ালা দুইজন মুনকার নাকির ফেরেশতা এসে আমাদেরকে সওয়াল জবাব করা শুরু করে দিবেন। আমাদেরকে জিজ্ঞেস করবেন, মান রব্বুকা, তোমার রব কে? ওয়ামান দীনুকা, তোমার দিন কি? তোমার দিন কি? তখন আমরা সবাই উত্তর দিয়ে দিব, তারাও দিবে, আমরাও দিব। যখন আমাদেরকে জিজ্ঞেস করা হবে মান রব্বুকা, তখন আমরা বলবো আমাদের রব হচ্ছেন আল্লাহ। যখন জিজ্ঞেস করা হবে তোমার দিন কি, তখন আমরা বলবো আমার দিন হলো ইসলাম। প্যারা হাজরিন, এই দুটা প্রশ্ন সবাই দিয়ে দিতে পারবে। 3 নাম্বার প্রশ্নটা কি হচ্ছে একটু দেখুন। ফেরেশতারা জিজ্ঞেস করবেন, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। তখন আমার নবীকে সামনে রেখে জিজ্ঞেস করবে, এই ব্যক্তি সম্পর্কে কি কি তোমরা বলতে। দেখুন ফেরেশতার প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রথমে বলবে তোমার রব কে? তোমার রব কে ছিল বলতেছে না, তোমার রব কে? বলে দিলেন আমার রব আল্লাহ। তোমার দিন কি ছিল বলে নাই, তোমার দিন কি? বললেন আমার দিন হচ্ছে ইসলাম। এরপরে বলতেছে না এই ব্যক্তিকে, এই ব্যক্তিকে, এই কথা বলতেছে না। প্রশ্নের ধরন পরিবর্তন হয়ে গেছে। মুনকার নাকির বলবেন, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে কি কি বলতে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো সেদিন যারা আজকে নবী এটা পারে, ওইটা পারে, এটা জানে, ওইটা জানে না, এই ধরনের কথাগুলো বলতেছ, সেদিন আমার নবীর সামনে, মুনকার নাকিরের সামনে কি উত্তর দিবা? সেই জন্য আমরা যারা আলা হযরতের গোলাম আছি, আলা হযরতের দামান ধরেছি, আলা হযরত আমাদেরকে শিখিয়ে গেছেন কবরের সওয়াল জবাব। মুনকার নাকির যখন প্রশ্ন করবে এই ব্যক্তি সম্পর্কে কি কি বলতেন, তখন আমরা বলবো, ও মুনকার নাকির, ইনি তো আমাদের সেই নবী, যেই নবীকে সকাল সন্ধ্যা প্রত্যেক দিন যেই নবীকে আমরা সালাম দিতাম, মুস্তাফা জানে
माए रहमत पेला को सलाम बोले सलाम दीताम सबसे आला वो आला हमारा नबी सबसे बाला वो आला हमारा नबी बोले जे नबी के আমরা সালামি দিতাম ইনি তো আমাদের সেই দয়াল নবী জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন দেখুন আলা হযরতের নবীর প্রেম কেমন ছিল, নবীর কেমন আশিক ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আলা হযরতের ফুইজাত আমাদের সবাইকে নসিব করুক, সকলে বলেন আমিন। প্যারা হাজিরিন একটি কথা বলতে হয়, গত 2 দিন ধরে অনলাইনের মধ্যে একজন কওমি ঘরানার আলেমের একটা ফেসবুকের মধ্যে পোস্ট দেখলাম। সে লিখতেছে হাসিনার আমলে 12 রবিউল আউয়াল জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে যেই ছুটি ছিল, যে একটা সরকারি ছুটি দেওয়া হতো সেটা বাতিল ঘোষণা করা হোক, কারণ এটা হচ্ছে বেদাত। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি রাজনীতিক আলোচনার মধ্যে যাচ্ছি না। প্রিয় হাজিরিন, রবিউল আউয়াল এখনো আসে নাই, আসতে শুরু করেছে। তো রবিউল আউয়াল আসলে এক দলের অন্তরে, মুমিনের অন্তরে খুশির জোয়ার বসে যায়, কারণ এই মাসের মধ্যে আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ এনেছেন। আমার নবী দুনিয়ার জমিনে তশরিফ এনে আমাদেরকে জাহান্নামী থেকে জান্নাতি করেছেন। সেই নবীর আগমনে আমরা খুশি হই, আর ওইদিকে নবীর আগমনে শয়তান বেজার হয়ে ওই আবু কুবাইস পাহাড়ের মধ্যে গিয়ে মাথা কপাল মারতে মারতে কপাল ফেটে ফেলে। আমার নবী যেদিন 12 রবিউল আউয়াল মক্কা শরীফের মধ্যে এসেছিলেন, সেদিন শয়তান ওই কুবাইস পাহাড়ের মধ্যে গিয়ে কপাল বাড়ি দিতে দিতে কপাল ফেটে ফেলছে। আর আমরা সেই শয়তানের কিছু অনুসারী এখন দেখতে পাচ্ছি রবিউল আউয়াল আসতে শুরু করলে ওই শয়তানের অনুসারীদের জ্বালা পোড়া বেড়ে যায়। তারা মিলাদুন নবীর বিরুদ্ধে এখন থেকে লেখালেখি, এখন থেকে ফতোয়া দিতে শুরু করছে। আমরা তাদেরকে বলবো, ভাই যত ফতোয়া দাও নাই কেন, যত কথা বলো না কেন, যতদিন পর্যন্ত খোদার জমিনের মধ্যে একজন ইমানদারও বেঁচে থাকবে, সে আমার নবীর ঈদে মিলাদুন নবী পালন করতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবীর মিলাদ ফেরেশতা নিয়ে স্বয়ং আল্লাহ আলমে আরওয়ার মধ্যে পালন করেছেন, সাহাবায়ে কেরাম পালন করেছেন, আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দিন পালন করেছেন। তো তোমরা যত বিরোধিতা করতেছ কোনো লাভ তো হচ্ছে না। মিলাদুন নবী তত বাড়তে আছে, জশ্নে জুলুস তত বাড়তে আছে। আগে তো শুধু চট্টগ্রাম জামিয়া থেকে বের হতো, এখন প্রত্যেক দরবার থেকে, প্রত্যেক পাড়া থেকে, প্রত্যেক মহল্লা থেকে জশ্নে জুলুসের র্যালি বের হচ্ছে, ঘরে ঘরে আমার নবীর মিলাদ পালিত হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, সেই জন্য বোধহয় আমি বুঝি না এরা কেমন জাতি, শুধু এগুলো নিয়ে পড়ে থাকে, মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য পড়ে থাকে। সেই জন্য বোধহয় আলা হযরত বলেছেন, কোন বেঈমানের অন্তরে আগুন ধরানোর জন্য ম্যাচ লাগবে না, মাশিসের দরকার নাই। বেঈমানের অন্তরে আগুন ধরাতে হলে শুধু ইয়া রাসূলুল্লাহ, নবীর কথা ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাতের স্লোগান দিলে হয়ে যাবে। সেই বেদিনের অন্তর জ্বলে পুড়ে ছারকার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? গাইজ মে চল যায় বেদীনों के दिल या रसूल अल्लाह की कसरत कीजिए
या रसूल अल्लाह की कसरत कीजिए, दुश्मने अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों के क्या मरूवत कीजिए। अल्लाहुम्मा व अला आलि सय्यिद। প্যারা হাজিরিন, সর্বশেষ আপনাদের খেদমতে অনুরোধ থাকবে, আমাদের মুমিনদের ইমানদারের মাস ঈদে মিলাদুন্নবী আসতে চলছে। আমরা সবাই ঈদে মিলাদুন্নবীর মাসকে ইজ্জত করার জন্য, সম্মান করার জন্য প্রস্তুতি নিব। আমরা এখন থেকে নিয়ত করব, এই রবিউল আউয়াল মাসে আমরা আমার নবীর যে সিরাত জীবনী গ্রন্থ আছেন সেটা আমরা একবার হলে পড়ব। নবীর আদর্শ আখলাক চরিত্র যাতে আমরা ধারণ করতে পারি, নবীর সুন্নাত মোতাবেক যাতে আমরা চলাফেরা করতে পারি, আমরা নবীর জীবনী গ্রন্থটা পড়ব এবং ঘরে ঘরে আমরা মিলাদের আয়োজন করব। ছোট ছোট বাচ্চাদের জ্ঞানের মধ্যে, ব্রেনের মধ্যে আমরা প্রবেশ করিয়ে দিব এই মাস হচ্ছে আমার দয়াল নবীর আগমনের মাস। প্যারা হাজিরিন, সেই জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈদে মিলাদুন নবীর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।